যাচ্ছি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে। আসসালামু আলাইকুম, মাই নেম ইজ তাসনিম রহমান আফরা and welcome back to my channel. Welcome to TRA Vlogs. সো ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। দেখো, সবাই লাইনে দাঁড়িয়ে আছে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করব। আমরা বাইরে দাঁড়িয়ে টিকিটের জন্য অপেক্ষা করছি। এই যে সবাই। গাইজ, একটি বিড়াল ছানা অনেক অসুস্থ ছিল, আবার অনেক ক্ষুধার্তও ছিল, তাই আমার কাছে একটি কেক ছিল, আমি ওকে কেক খেতে দিয়েছি। অবশেষে আমরা টিকিট পেয়েছি, এখন আমরা ভেতরে প্রবেশ করব। এখানে মাস্ক ছাড়া প্রবেশ করা নিষেধ। হ্যালো গাইস, এখন আমরা এসে পড়েছি ভিতরে। আর এখানে দেখো, অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক ভালো লাগছে আমাদের মতো অনেকেই এখানে ঘুরতে এসেছে। আম্মু বলছে তাড়াতাড়ি হাঁটো, একটার মধ্যে এটা বন্ধ করে দেবে। এই মিউজিয়ামে প্রবেশ করার দুইটি সময়, একটি 10টা থেকে 1টা আর অপরটি 3টা থেকে 6টা। এই মিউজিয়ামে 11টি গ্যালারি আছে। এই 11টি গ্যালারি দেখে আমার শেষ করতে হবে। দেখুন কত সুন্দর পরিবেশ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বাহিরের দিকটাই অনেক সুন্দর। এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে সত্যিকারের সেনাবাহিনীরা ট্রেনিং দিচ্ছে। ওয়াও, অনেক সুন্দর। সেনাবাহিনীরা বন্দুক নিয়ে বসে রয়েছে, মনে হচ্ছে যে এখনই আমাদেরকে গুলি করবে। আর ওখানে দেখা যাচ্ছে যুদ্ধ বিমান। অনেক বড় জায়গা জুড়ে এই মিউজিয়ামটি অবস্থিত। আমরা আস্তে আস্তে সবাই সামনে যাচ্ছি। ওয়াও, অসাধারণ দেখতে, কি সুন্দর মনোরম একটা পরিবেশ। ওয়াও, দেখো এখানে একটা ডিপ ওয়াটার দেখা যাচ্ছে। আমরা এখন সেখানেই যাচ্ছি। হ্যাঁ, আমি প্রথমে মনে করেছিলাম যে ওইটা একটা সুইমিং পুল। ওয়াও, কত সুন্দর। এই পানিগুলোকে ধরা যাবে না বা এখানে কোনো কিছু টাচ করা যাবে না, এগুলো খুব নিষেধ। আর এখানে বসাও যাবে। তোমাদের কেমন লাগছে? অনেক ভালো লাগছে। সুন্দর সবুজ ঘাস, তারপর নদী, সুন্দর সুন্দর যুদ্ধ বিমান, রকেট, এগুলো দেখে অনেক ভালো লাগছে আমাদের। তাই এই স্মৃতিময় ট্যাঙ্ক যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এগুলো যুদ্ধের ইতিহাস। গাইজ, আমি এগুলো পেয়েছি। এইসব প্রতিটা জায়গায় আমরা ঘুরবো আর দেখবো। আর এখন হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করছি। এখন আমি ভিতরে প্রবেশ করি নেই, ওখানে আমরা ভিতরে এখন প্রবেশ করব। প্রবেশ করে পুরোটা বঙ্গবন্ধু মিউজিয়াম আপনাদের দেখাবো। আশা করি আপনারাও এনজয় করবেন। এতক্ষণ আমরা বাইরের পরিবেশটা উপভোগ করেছি। আমরা সবাই এক্সাইটেড ভিতরে প্রবেশ করার জন্য। আমি, বাবা এবং আমার পরিবারের সবাই মিউজিয়ামের ভিতরে প্রবেশ করছি। একটা যুদ্ধ বিমান, দেখো কত সুন্দর লাগছে। গাইজ, এটা হচ্ছে নৌবাহিনীর একটা বড় যুদ্ধ জাহাজ। গাইজ, এটাও একটা যুদ্ধ জাহাজ, এটার নাম হচ্ছে অটোমান যুদ্ধ জাহাজ। ফাইনালি পেয়ে গেছে। হচ্ছে একটা কোয়াড গান, আর এটা কিন্তু যুদ্ধের জন্য ইউজ করা হতো। গাইজ, দেখো এটা হলো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এরকম এখানে অনেক কিছু আছে, আমরা ঘুরবো আর দেখবো। এটা হচ্ছে তোষাখানা জাদুঘর। আর এই পাশে দেখো, এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন দেশ থেকে গিফট পেয়েছে।
উনি হচ্ছেন বাংলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গাইজ, এখানে কিছু একটা লেখা আছে, আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। যতদিন রবে পদ্মা মেঘনা, গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। এই মিউজিয়ামটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এখানে আমাদের বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে যেসব উপহার পেয়েছে সেগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। গাইস, এখানে কিছু ফরেন আপু ভাইয়ারা এসেছিল, তাই ভাবলাম তাদের সাথে একটু ছবি তুলি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পতাকা। পতাকাকে স্যালিউট করে আমি ছবি তুলেছি। গাইস দেখো, আমরা এখন এসে পড়েছি সমুদ্রের ভিতরে। গাইস, আসলে আমরা সমুদ্রের ভিতরে না, আসলে এটা একটা বড় প্রজেক্টর। দেখে মনে হচ্ছে যে আমরা সমুদ্রের পাশে আছি। অতিথি পাখি আসছে আমার সাথে বন্ধুত্ব করার জন্য। মন চাচ্ছে যে ওর পিঠে বসে সারাটা পৃথিবী ঘুরে বেড়াই। গাইস, মনে হচ্ছে আমরা এখন এই রণক্ষেত্রে আছি। দেখো, পুরো একদম আসল মনে হচ্ছে।
গাইজ এখন আমরা এসেছি হচ্ছে সাবমেরিনের ভিতরে। এটা হচ্ছে সাবমেরিনের ভিতরের দৃশ্য। দেখে মনে হচ্ছে যে আমি, আপু আর আম্মু সাগরের তলদেশে আছি। দেখে মনে হচ্ছে যে একদম বাস্তব। সাগরের তলদেশে যে প্রাণীগুলো থাকে সেগুলো আমরা কাছ থেকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশের নৌবাহিনী। যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যুদ্ধের জিপ গাড়ি। গাইজ এখানে হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী যুদ্ধ করছে। আপনারা যে ভিডিওটা প্রজেক্টরে দেখছেন সেই ভিডিওটা হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের ভিডিও। এখানে মহান মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছেন। আমি গর্বিত আমার এই বাংলাদেশে জন্মগ্রহণ করে। এই দেশের জন্য অনেকেই শহীদ হয়েছেন, যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন। এই মিউজিয়ামে এসে অনেক কিছুর সাথে পরিচিত হলাম আমি। তাই ওনাকে সেবা দেওয়া হচ্ছে। আমার অনেক কষ্ট লাগে এগুলো দেখতে। দেখো রিক্সার মধ্যে মানুষটা পড়ে আছে কারণ মানুষকে গুলি করে মেরে ফেলেছে। উনি হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের সুমিত ভাইয়া দেশের বীর শ্রেষ্ঠদের মনোযোগ দিয়ে দেখছেন।
রয়েছে বিভিন্ন ধরনের যুদ্ধ ট্যাঙ্ক আর অনেক রোদ এখানে। চলো আমরা এখন এখানে উঠি। গাইস এখানে প্রচন্ড গরম আর গাইস এত ভালো লাগছে। এখানে যুদ্ধ বিমান আছে, রকেট আছে, তারপরে বিভিন্ন ঘাসপালা আছে। এখানে এসে আমার অনেক ভালো লাগছে, অনেক মজাদার ফিলিংস আছে। আর এখানে প্রত্যেকটা জিনিসকে সাজানোর পরিবর্তেও এখানে অনেক কিছু আছে যেগুলো লিখে রাখা হয়, সেগুলো কিন্তু পড়ে জানা যায় যে এরকম এই ইতিহাস জানা যায়। দেখো এখানে একটা ট্যাঙ্ক আছে, যুদ্ধ ট্যাঙ্ক। চলো আমরা উপরে উঠি। না না, উপরে উঠো না। বলো তো আফরা, ওটা কি? ওটা যুদ্ধ বিমান। যুদ্ধ বিমানের ভিতরে মনে হয় কতগুলো আর্মি বসে আছে। কৃত্রিম আর্মি। প্রচন্ড রোদ দেয়। এরপরে আমরা যাব 3D আর্ট গ্যালারিতে। আর এই আর্ট গ্যালারির মধ্যে অনেক ঐতিহ্যবাহী জিনিস আছে আর অনেক মজা করা যাবে এই আর্ট গ্যালারিতে যেয়ে। আল্লাহ গাইস দেখো এখানে কেউ নেই, আমরা একা। কেউ এখানে আসেনি, আমরাই এসে পড়েছি হাঁটতে হাঁটতে আর কথা বলতে বলতে। দেখো গাইস কিভাবে কত কিছু লেখা এটার ব্যাপারে। এটার সুন্দর করে লেখা আছে। অনেক ফরেন আপু ভাইয়ারা আসছে, যাদের কারণে এখানে ইংলিশ, যাদের জন্য এখানে ইংলিশে লেখা হয়েছে। গাইস এটা একটা শিক্ষণীয় জায়গা, সকল স্টুডেন্টদের জন্যই এটা খুবই 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 উপকারী। এই জাদুঘরের মাধ্যমে আমরা বাংলাদেশ সম্পর্কে জানতে পারবো, যুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবো, আরও অনেক কিছু আছে এই জাদুঘরে। আপনারা যদি এখানে ভ্রমণ করতে চান তাহলে আমি বলি এটা অনেক সুন্দর একটা জায়গা। তো গাইস এখানে 11টি গ্যালারি আছে। এটা হচ্ছে সম্পূর্ণ সেনাবাহিনী দ্বারা নিয়োজিত। গাইস দেখো এই জায়গাটা অনেক বড়। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। বাই, লাভ ইউ অল। আর গাইজ আমার এখানে এসে যে জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে ঝর্ণা। যেভাবে তালে তালে গান বাজছে ঠিক সেইভাবে ঝর্ণাগুলো সুন্দর করে ফুটে উঠছে।